টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র ড্র দিয়ে শুরু করেছে বাংলাদেশ। নিকট অতীতে দলের পারফরম্যান্স হিসেব করলে সত্যি খুব ভালো ফল, কিন্তু এই অর্জনে গৌরব আছে কতটুকু? পয়েন্ট তালিকায় ওই 4 পয়েন্ট আর পারফরম্যান্সের শতাংশের হিসেবে 33.33 ছাড়া আর কিছুই নেই সত্যি বলতে। পঞ্চম দিন সকালে মুশফিকুর রহিম যখন স্বভাবসুলভ টেস্ট ভঙ্গিতে ব্যাট করছিলেন, লঙ্কান ক্রিকেটাররাও হয়তো হাসছিলেন, কারণ বাংলাদেশ যে জয়ের চেষ্টাই করছিল না। ঠিক সেই সময় ক্রিজে উপস্থিত ছিলেন নাজমুল হোসেন শান্ত, এক প্রান্তে দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার, অপর প্রান্তে দলনায়ক। তবুও টেস্ট জয়ের মানসিকতায় যোজন পিছিয়ে তারা। বাংলাদেশ ক্রিকেটে বরাবরের আক্ষেপ, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বাংলাদেশের সঙ্গে নিয়মিত টেস্ট খেলে না। সেটা খুব সম্ভবত এই নেতিবাচক মানসিকতার কারণেই। কোনো সন্দেহ নেই, গল টেস্টে শেষ 2 দিন ড্রয়ের জন্যই খেলেছিল বাংলাদেশ, নয়তো চতুর্থ ও পঞ্চম দিন টেস্ট জয়ের মেজাজি ব্যাটিং কেন দেখা গেল না শান্ত মুশফিকের ব্যাটে? ম্যাচ শেষে শান্ত একটা ব্যাখ্যা দিয়েছেন। পঞ্চম দিন শুরুতে তারা উইকেটের আচরণ দেখছিলেন, তাই সময় নিচ্ছিলেন। তা মানা গেল, কিন্তু বৃষ্টিতে যখন সময় নষ্ট হলো, এরপর উইকেট দেখা কি খুব জরুরি ছিল? জয়ের তাড়না থাকলে অবশ্যই না। পঞ্চম দিন বৃষ্টিতে প্রায় 2 ঘন্টার মতো সময় নষ্ট হয়। এর মধ্যে মধ্যাহ্ন বিরতিও ছিল। বৃষ্টির পর খেলা শুরু হলে বাংলাদেশই আবার ব্যাটিংয়ে নামে। অবাক করার মতোই ব্যাপার, কারণ বৃষ্টির পর 46 ওভারের মতো বাকি ছিল ম্যাচের। বাংলাদেশের লিড তখন 250 ছোঁয়া। ম্যাচ জিততে চাইলে ওই সময়ই ইনিংস ছাড়তে হয়, বিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে হয়। কিন্তু শান্ত সেই পথে হাঁটেননি। নিজে ছিলেন সেঞ্চুরির দ্বার প্রান্তে, ক্রিজে গিয়ে সেঞ্চুরি করেছেন। এরপরও ইনিংস ঘোষণা আসেনি। আরও পরে দল যখন 300-র কাছে, তখন ইনিংস ঘোষণা দেন শান্ত। শ্রীলঙ্কাকে জিততে হলে করতে হবে 296 রান, কিন্তু ওভার কত ছিল? মাত্র 37। আধুনিক ক্রিকেটে 37 ওভারে 300 রান হয়তো সম্ভব, কিন্তু প্রশ্ন হলো, ম্যাচ হারের ভয় মাথায় নিয়ে প্রতিপক্ষ কি সেই চেষ্টা করবে? শ্রীলঙ্কা করেনি। শান্ত বলেছেন, 60 থেকে 70 ওভার শ্রীলঙ্কাকে ব্যাট করতে দিলে ম্যাচের ফল ভিন্ন হতো। তাহলে শ্রীলঙ্কাকে 46 ওভারেই বা কেন ব্যাটিং দিলেন না তিনি? প্রশ্নটা তাই এসেই যায়, এই টেস্ট জয়ের চেষ্টা কি সত্যিই করেছিল শান্তরা? সেই চেষ্টা থাকলে 37 ওভারে 296 নয়, 46 ওভারে 247 রানের টার্গেট পেত শ্রীলঙ্কা।